বরাবরই একটা অংশের সরকারি কর্মচারী থেকে শুরু করে দলীয় কার্যকর তাদের দৌলতে বর্তমান সরকারের কথিত সুশাসনের স্লোগান কার্যত ফিকে হয়ে যাচ্ছে। বরাবরই সরকারের বিভিন্ন প্রকারের নির্মাণ কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে একাংশ অর্থপিপাসুর নেতৃত্ব থেকে শুরু করে আধিকারিকদের বদান্যতায় মুখ পুড়ছে প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের। তবে এরপরেও কিছু কিছু ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা শাসক দলে থাকলেও বুক ছিটিয়ে প্রশাসনের বিভিন্ন প্রকারের অনৈতিক কার্যকলাপ থেকে শুরু করে সুশাসনের নামে প্রতারণার বিরুদ্ধে সরব হওয়ার চেষ্টা করেন। এরকমই একজন ব্যক্তিত্ব হচ্ছেন বিপ্লব সেন। দক্ষিণ ত্রিপুরার জাদ্রেল এই বিজেপি নেতা বরাবরই বিভিন্ন প্রকারের ২ নম্বরী কাজের বিরুদ্ধে সরব হন। রাজনৈতিক পরিচয় বলতে ৩৯ মনু মণ্ডলের সহসভাপতি বিপ্লব সেন এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় এক প্রকার জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থানে আসীন রয়েছে। এবার বিপ্লব সেন নিজের কয়েকজন অনুগত কর্মী সমর্থক সহ সংশ্লিষ্ট এলাকায় রাস্তার গুণগত মান নিয়ে সরব হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। তিনি দাবি করেছেন এই সময়ের মধ্যে সরকারি নীতি নির্দেশিকাকে রীতিমতো চলে যে ছুড়ে দিয়ে সংশ্লিষ্ট এলাকায় রাস্তার কাজের নামে ২ নম্বরই হয়েছে। বিপ্লব সেন অভিযোগ করেন এককালের বাম সমর্থক মাফিয়া কন্ট্রাক্টর অমল বণি ২ নম্বরই ভাবে পয়সার বিনিময়ে আধিকারিককে ম্যানেজ করে সরকারি প্রকল্পের দফারফা করে চলেছে। পাশাপাশি বিপ্লব ফ্রেন্ড সামাজিক মাধ্যমে দাবি করেছেন এইভাবে একাংশ আধিকারিক দুর্নীতি করে চললে সরকারি সুশাসনের তকমা রীতিমতো মুখ থুবড়ে পড়বে। বিপ্লব সেনের মতো দক্ষিণ জেলার একজন শীর্ষ স্তরের বিজেপি নেতার এভাবে প্রকাশ্যে কাজের গুণগত মান নিয়ে সরব হওয়ার ব্যাপারে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ গৃহীত হয়। এই ন্যাশনাল হাইওয়ে থেকে এই যে কলাছড়া বাজারে ঢুকার রাস্তা, এটা দক্ষিণ ত্রিপুরার দ্বিতীয় সবচেয়ে বড় বাজার কলাছড়া বাজার। এই বাজারের এই যে এই রাস্তার মধ্যে রিসেন্টলি এই রাস্তার কাজে এই যে কাজ সবচেয়ে নিম্নমানের কাজ, বারবার বলা সত্ত্বেও বারবার কন্ট্রাক্টরকে আমরা রিকোয়েস্ট করি, ঠিক আছে, রিকোয়েস্ট করার পরও এটা ইমপ্লিমেন্টেশন হয়নি। এইগুলি এই অব্দি 4টে অ্যাক্সিডেন্ট, এগুলি এত নিম্নমানের কাজ এই কালভারের মতো করলো। আমরা বলেছিলাম যে এখানে একটু ভারী একটা রিং যাতে দেয়, যাতে এটা না ভাঙে, কিন্তু আজকে 15 দিনে এটার অবস্থা কি দেখতে পাচ্ছেন। সবাই বলে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কাজ দিচ্ছে, একটা কন্ট্রাক্টরও কোনো পার্টিকে পয়সা দিতে হয় না, তারপরেও তাদের কাজের গুণগত মান। কিছু অসাধু যারা চেয়ারে বসে আছে, পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারকে বলবো তাদের কতটুকু ব্যর্থতা, একটা ইঞ্জিনিয়ারের প্ল্যান কত ভুল প্ল্যান হতে পারে তার নিদর্শন সাচ্চান যে পিডাব্লিউ ইঞ্জিনিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। কি অবস্থা দেখুন, 4টা অ্যাক্সিডেন্ট আজ অব্দি কলাছড়া বাজার হলো। আমি অনেকবার এসডিও সাহেবকেও ফোন করেছি। এর আগে যে ছিল এই সাবরুমের যে পূর্ত দপ্তরের যে অফিসার ছিল, উনি এখন নেই, নতুন এসছেন। বিকাশবাবুকে আমি রিকোয়েস্ট করব, বারবার সাচ্চান পিডাব্লিউডির এসডিওকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এটাকে যাতে পরিবর্তন করে দেয়নি। একটি লোড গাড়ি ওঠার সঙ্গে সঙ্গেই শেষ 15 দিনের মাথায়। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এখানে কামনা করছি। নমস্কার। সকালবেলা আজকে আমাদের দলীয় কার্যালয়ে নেতাজির জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্যে আমরা সবাই এখানে একত্রিত হই। এখানে আছেন আমাদের বাজার কমিটির সম্পাদক, বাজার কমিটির সহসভাপতি, সবাই আছেন এখানটায়। বাজারে উঠার সঙ্গে সঙ্গে একটা মারাত্মক দুর্ঘটনা হয়। দুর্ঘটনার কারণ হিসাবে একটাই, যে এই যে বাজারের যে রাস্তাটা দেখছেন, নতুন রাস্তা হয়েছে, 10-15 দিন হলো রাস্তার কাজ হয়েছে। এখানে একটা ড্রেন ছিল, ড্রেনের কাজ হয়েছে, যার জন্য ধরা হয়েছিল 3.5 লক্ষ টাকা এই ড্রেনটার জন্য। সেখানে হবে কি, একটা ওয়াল, দুইদিকে ওয়াল করে একটা ঢাকনি, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কাজটা করলো, এটা হালকা নিম্নমানের রড দিয়ে যে কাজটা হলো, সেই কাজে বারবার বাজার কমিটিকে বাধা দিয়েছিল ওনাদের। আজকে বাজার কমিটির সবাই আমাকে বলছেন, দাদা আপনি দেখে যান, আজকে মর্মান্তিক একটা দুর্ঘটনা, একটা না, এই অব্দি 4টা দুর্ঘটনা হয়েছে। যখন এই কাজটা হয়েছিল, আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ বা কন্ট্রাক্টর বা এসডিও বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আপনারা জানান এটা গুণগত মান ভালো নয়? বলতে পারছি না, আমি এখন বাজার কমিটির সম্পাদক সভাপতিরা যেটা বলছিলেন, ওনারা বারবার
এটা অবজেকশন দিয়েছিলেন যে নিম্নমানের হালকা মানে যে প্লেট লাগানো হয়েছে হালকা হয়েছে। উনি নাকি তখন এসডিও নাকি ওনাকে বলেছেন যে আমি লিখিত দিয়ে যাচ্ছি, এটা 100 বছর এটা খারাপ হবে না, এটা ভালো থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 15 দিনের মাথায় এটা শেষ। কে বলেছে লিখিত দেবে? পিডব্লিউডির এসডিও ওনার নাম ভাগ্যজোর ইয়াং বলছে মানে লিখিত দিবে, লিখিত দিয়ে যাবে। এটা নষ্ট হবে না, কিন্তু 15 দিনেই রাস্তার এই যে কালভার্টের উপর যে রিংটা, এই রিংটা লোয়ার রিংটা পুরোটাই শেষ। তো সেখানে তারা সবাই প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে আমি ওনাদের সঙ্গে যুক্ত হই, কারণ কি যেহেতু আমি কলাচড়ার একজন আম নাগরিক হিসেবে আমারও দায়িত্ব যে আমার বাজার কমিটি বা আমার কলাচড়া যত সমস্যা সুবিধা আছে এগুলি সবাই মিলে আমরা দেখার। সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত যা দেখে আমার খুব সেম লাগলো। আমি সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেছি, এসডিওর সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের এক্সিকিউটিভ যে এখন নতুন এক্সিকিউটিভ এসেছে উনি ছিলেন না, নতুন এক্সিকিউটিভ এসে বিকাশবাবুর সঙ্গে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে আমি বলেছি ইমিডিয়েট যাতে ওরা সারাইয়ের কাজ হয়, নাহলে আগামী দিনে আরও বড় ভয়ানক দুর্ঘটনা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোনো অবৈজ্ঞানিকভাবে একটা বোকার মতো কাজ ওনারা এখানে করে গেছে। সকালবেলা আজকে আমাদের দলীয় কার্যালয়ে নেতাজির জন্মজয়ন্তী পালনের উদ্দেশ্যে আমরা সবাই এখানে একত্রিত হই। এখানে আছেন আমাদের বাজার কমিটির সম্পাদক, বাজার কমিটির সহসভাপতি, সবাই আছেন এখানটায়। এখানটায় বাজারে উঠার সঙ্গে সঙ্গে একটা খুব মারাত্মক দুর্ঘটনা হয়। দুর্ঘটনার কারণ হিসাবে একটাই যে এই যে বাজারের যে রাস্তাটা দেখছেন, নতুন রাস্তা হয়েছে, 10-15 দিন হলো রাস্তার কাজ হয়েছে। এখানে একটা ড্রেন ছিল, ড্রেনের কাজ হয়েছে, যার জন্য ধরা হয়েছিল প্রায় 3.5 লক্ষ টাকা এই ড্রেনটার জন্য। সেখানে হবে কি দুটো, একটা ওয়াল, দুই দিকে ওয়াল, উপরে একটা ঢাকনি, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কাজটা করলো, এটা হালকা নিম্নমানের রড দিয়ে যে কাজটা হলো, সেই কাজে বারবার বাজার কমিটিকে বাধা দিয়েছিল ওনাদের। আজকে বাজার কমিটি সবাই আমাকে বলছেন দাদা আপনি দেখে যান, আজকে মর্মান্তিক একটা দুর্ঘটনা, একটা না এই অব্দি 4টা দুর্ঘটনা হয়েছে। যখন এই কাজটা হয়েছিল আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ বা কন্ট্রাক্টর বা এসডিও বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আপনারা জানান এটা গুণগত মান ভালো নয়? বলতে পারছি না আমি। এখন বাজার কমিটির সম্পাদক সভাপতিরা যেটা বলছিলেন, ওনারা বারবার এটা অবজেকশন দিয়েছিলেন যে নিম্নমানের হালকা মানে যে প্লেট লাগানো হয়েছে হালকা হয়েছে। উনি নাকি তখন এসডিও নাকি ওনাকে বলেছেন যে আমি লিখিত দিয়ে যাচ্ছি, এটা 100 বছর এটা খারাপ হবে না, এটা ভালো থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 15 দিনের মাথায় এটা শেষ। কে বলেছে লিখিত দেবে? পিডব্লিউডির এসডিও ওনার নাম ভাগ্যজোর ইয়াং বলছে মানে লিখিত দিবে, লিখিত দিয়ে যাবে। এটা নষ্ট হবে না, কিন্তু 15 দিনেই রাস্তার এই যে কালভার্টের উপর যে রিংটা, এই রিংটা লোয়ার রিংটা পুরোটাই শেষ। তো সেখানে তারা সবাই প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে আমি ওনাদের সঙ্গে যুক্ত হই, কারণ কি যেহেতু আমি কলাচড়ার একজন আম নাগরিক হিসেবে আমারও দায়িত্ব যে আমার বাজার কমিটি বা আমার কলাচড়া যত সমস্যা সুবিধা আছে এগুলি সবাই মিলে আমরা দেখার। সেই জন্য আজকে আমরা এখানে একত্রিত যা দেখে আমার খুব সেম লাগলো। আমি সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেছি, এসডিওর সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের এক্সিকিউটিভ যে এখন নতুন এক্সিকিউটিভ এসেছে উনি ছিলেন না, নতুন এক্সিকিউটিভ এসে বিকাশবাবুর সঙ্গে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে আমি বলেছি ইমিডিয়েট যাতে ওরা সারাইয়ের কাজ হয়, নাহলে আগামী দিনে আরও বড় ভয়ানক দুর্ঘটনা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোনো অবৈজ্ঞানিকভাবে একটা বোকার মতো কাজ ওনারা এখানে করে গেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।